এই সর্বপ্রথম পশ্চিমবঙ্গে গোহত্যা আইন কঠোরভাবে পালন করছে। মাংস কিন্তু মুসলমানরা কুরবানি দিয়ে খায় না, তারা বিতরণ করেন। এই গরু পালনকারী হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু আজ গরু পালন করতে গিয়ে বড় বিপদের মধ্যে পড়ে গেছে, কান্নার রোল উঠে গেছে। আর কুরবানি কথার অর্থ হচ্ছে ত্যাগ। তাই মুসলমানরাও হিন্দু সম্প্রদায়ের ভাইয়ের কাছে, ভাইদের সঙ্গে অর্থাৎ সনাতনী হিন্দু সম্প্রদায়ের যে নির্দেশ যে আমাদের মাথা, মুসলমানরাও এবারে মেনে নিয়েছে যে আমরা এই গোমাতাকে কোনো রকমভাবে আর কুরবানিতে ব্যবহার করব না। বহুবার হিন্দু সম্প্রদায়ের হাতে তাদের মার খেতে হয়েছে, কখনো গোরক্ষক বাহিনীর হাতে মার খেতে হয়েছে, কখনো গরু নিয়ে যাওয়ার অপরাধে মার খেতে হয়েছে, কখনো গো মাংস নিয়ে যাওয়ার জন্য মার খেতে হয়েছে, এমনকি জীবনহানির আশঙ্কা বারবার ঘটছে। এই গরু পালনকারী হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু আজ গরু পালন করতে গিয়ে বড় বিপদের মধ্যে পড়ে গেছে, কান্নার রোল উঠে গেছে। অনেকেই বলছেন এটা ফেক। আমি বলবো যারা বলছেন ফেক, আপনারা একটু গ্রামগঞ্জের দিকে আসুন, দেখুন প্রতিটা হিন্দু বাড়িতে দুটি একটি গ্রামগঞ্জে তারা গরু পালন করে থাকে। কেউ কেউ 20টা 30টা 50টা খাটাল করেও তৈরি করে থাকে। কিন্তু তাদের অবস্থাটা কি হবে? উচিত তাই হিন্দু সনাতনী গোরক্ষক বাহিনী এবং সবার কাছে অনুরোধ, এই গরিব মানুষরা এরা কিন্তু সত্যি জর্জরিত, আক্রান্ত। কেউ লোন নিয়ে জীবনের সমস্ত উপার্জন এখানে ঢেলে দিয়েছে যে আমরা এটা বাজারজাত করার পরে আমরা আবার কিছু পয়সা পাবো, কিন্তু তারা যে ধরা পড়ে গেছে তাদের কোনো রাস্তা নেই। তাই উচিত গোরক্ষক বাহিনী তাদের থেকে গরু উদ্ধার করে তারা বাড়িতে পোষা, বা যে 14 বছরের নির্দেশ দিয়েছে যদি তারা 14 বছর পর্যন্ত তারা বাড়িতে পোষে, তাহলে সেই গরুগুলো সরকার যদি একটি ভর্তুকি অর্থাৎ ভাতা দেয়, যে পার মান্থ গরু পিছু যেটা খরচ হবে সেটা যদি তাদেরকে বহন করা হয়, তারা গরুটা পুষলো এবং 14 বছর পরে সরকার যদি কোনো ডিটেনশন ক্যাম্প করে সেখানে রেখে দেয়, তাহলে হয়তো গোমাতা আর রাস্তাঘাটে ছুটবে না, এখানে সেখানে ধাক্কা খাবে না, মানুষের কাছে হেনস্থ হবে না। 4 তারিখে ভোট গণনা শেষ হয়েছে, বিজেপি এককভাবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে এবং 9 তারিখে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটি টিম গঠন এবং সেই টিম গঠনের পরে 13/5/2026 একটি নোটিশ জারি হয়েছে। 1950 সালের আইন অনুযায়ী, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী 2022 সালের কঠোরভাবে পালন করতে হবে পশু হত্যার আইনে। সত্যি রেকর্ড গড়েছে পশ্চিমবঙ্গ। ঠিক গোহত্যার সাথে সাথে তারা রেকর্ড গড়েছে পশ্চিমবঙ্গের ইতিহাসে। এই প্রথম এক সরকার এসেছে যে সরকারে একজনও মুসলমান তাদের মন্ত্রিসভায় নেই। শুধু মুসলমান মন্ত্রিসভায় নয়, মুসলমান তাদের বিধায়ক পদেও নেই। এই রেকর্ড ইতিহাস একেবারে সাক্ষ্য হয়ে থাকবে যতদিন পৃথিবী থাকবে। যেখানে 40% কাছাকাছি মুসলমান সম্প্রদায় বাস করে, সেই সম্প্রদায়কে বাদ দিয়ে একটি সরকার গঠন হয়েছে। ধন্যবাদ সবাইকে। সবাই খুবই খুশি, আনন্দ। আসার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে গোহত্যা আইন, অর্থাৎ গোহত্যা বন্ধ। কারণ এই গরু হিন্দু সনাতনীয় ধর্মের মানুষের তারা মাতা বলে, গো মাতা বলে তারা সম্মান করেন, অর্থাৎ গো মাতা বলে তারা পুজোও করেন। ঠিক তদ্রূপভাবে এবারে যখন এই গো মাতাকে অর্থাৎ ভক্ষণের নির্দেশ কঠোরভাবে বারণ করছেন এবং এই গোমাতাকে কুরবানি এবং বলি দেয়া যাবে না। যদি গোমাতাকে কুরবানি এবং বলি দেয়া হয়, কঠোরভাবে তারা দমন করবেন। ইতিপূর্বে আমরা দেখলাম দিলীপ ঘোষ তিনি নির্দেশ দিয়েছেন সমস্ত থানা, বিডিও, এসডিও, এসপি যদি গো হত্যা আবার পুনরায় হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ হতে পারে সেই পরিবার, সেই বাড়ি এবং সেই পরিবেশের এবং সেই এলাকার উপরে। তাই মুসলিম সম্প্রদায়ের উচিত কোনো রকমভাবে যেন গোহত্যা তারা না করেন। আর আমরা দেখতে পাচ্ছি যে এই কুরবানিতে গোহত্যা না করার কারণে 80% হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু গরু পালন করেন এবং গরু পালনে একটা ভয়াবহ খরচ আছে। একটি গরুর পিছনে পার ডে তারা 300 টাকার অধিক খরচ করেন। তাদের ভুসি, খোল, গুড়, ওষুধ, মেডিসিন, ইনজেকশন দিয়ে তারা সুন্দরভাবে পালন করেন। দুধ নেওয়া হয়ে যাওয়ার পরে সেই গরুগুলি তারা বাজারজাত করেন, এমনকি পুরুষ গরুকে বাজারজাত করেন ঈদের মার্কেট ধরার জন্য। কারণ প্রচলন ছিল দীর্ঘদিন ধরে, তাই সেই যে গরুটি তারা 70,000 80,000 টাকা খরচ করতেন, সেই গরুটি তারা 2 লাখ 2.5 লাখ টাকা কুরবানির সময় বাজারজাত করলে একটা মোটা অঙ্কের টাকা পান। তাতে তারা কিন্তু বৃহত্তরভাবে তারা পালন করেন। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই কুরবানিকে কেন্দ্র করে রাজ্যে কম বেশি হলে এই 4 কোটি মানুষ 1 কোটিরও অধিক তারা
কুরবানিতে এই গরু কুরবানি দেন। এই কুরবানির যে মাংস 3টি অংশে ভাগ করেন। একটি অংশ তাদের আত্মীয় স্বজনের বাড়িতে পাঠান, একটি অংশ এলাকার গ্রাম্য মানুষের ফকির মিসকিন গরিব দুস্থদের মধ্যে বন্টন করেন, আর একটি অংশ তাদের বাড়িতে তাদের নিজেদের আত্মীয় স্বজন এবং বাড়ির প্রতিবেশীর মধ্যে রাখেন। মাংস কিন্তু মুসলমানরা কুরবানি দিয়ে খায় না, তারা বিতরণ করেন। আর কুরবানি কথার অর্থ হচ্ছে ত্যাগ। তাই মুসলমানরাও হিন্দু সম্প্রদায়ের ভাইয়ের কাছে, ভাইদের সঙ্গে অর্থাৎ সনাতনী হিন্দু সম্প্রদায়ের যে নির্দেশ যে আমাদের মাথা, মুসলমানরাও এবারে মেনে নিয়েছে যে আমরা এই গোমাতাকে কোনো রকমভাবে আর কুরবানিতে ব্যবহার করব না। কারণ একটি বৃহত্তর সম্প্রদায় তারা বারবার এই দাবি করে। এই দাবি করার ক্ষেত্রে বহুবার হিন্দু সম্প্রদায়ের হাতে তাদের মার খেতে হয়েছে। কখনো গোরক্ষক বাহিনীর হাতে মার খেতে হয়েছে, কখনো গরু নিয়ে যাওয়ার অপরাধে মার খেতে হয়েছে, কখনো গো মাংস নিয়ে যাওয়ার জন্য মার খেতে হয়েছে, এমনকি জীবনহানির আশঙ্কা বারবার ঘটছে। তাই মুসলমানরাও এবারে পুরোপুরিভাবে আলেম ওলামা থেকে শুরু করে তাদের সোসাইটি থেকে পুরো নির্দেশ দেওয়া হচ্ছে যে আমরা ভারত সরকারের যে আইন, অর্থাৎ এই রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার বিজেপি আসার পরে যে আইন প্রয়োগ করেছে আমরা অবশ্যই মানব। কারোর একটা গোমাতাকে আমরা কুরবানি করতে পারি না। তাই তাদের নির্দেশের সঙ্গে সরকারের আইনের সঙ্গে তারা মেনে চলার নির্দেশও প্রতিটা প্রতিবেশীর কাছে দিচ্ছে। তাই প্রতিটা মানুষের অধিকার আছে এবং বেঁচে থাকার অধিকার আছে, ব্যবসা করার অধিকার আছে। পশ্চিমবঙ্গের বংশ পরম্পরা প্রায় 80% এই গরু পালনকারী হিন্দু সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু আজ গরু পালন করতে গিয়ে বড় বিপদের মধ্যে পড়ে গেছে, কান্নার রোল উঠে গেছে। অনেকেই বলছেন এটা ফেক। আমি বলবো যারা বলছেন ফেক, আপনারা একটু গ্রামগঞ্জের দিকে আসুন, দেখুন প্রতিটা হিন্দু বাড়িতে 2টি 1টি গ্রামগঞ্জে তারা গরু পালন করে থাকে। কেউ কেউ 20টা 30টা 50টা খাটাল করেও তৈরি করে থাকে। কিন্তু তাদের অবস্থাটা কি হবে উচিত? তাই হিন্দু সনাতনী গোরক্ষক বাহিনী এবং সবার কাছে অনুরোধ, এই গরিব মানুষরা এরা কিন্তু সত্যি জর্জরিত আক্রান্ত। কেউ লোন নিয়ে জীবনের সমস্ত উপার্জন এখানে ঢেলে দিয়েছে যে আমরা এটা বাজারজাত করার পরে আমরা আবার কিছু পয়সা পাবো, কিন্তু তারা যে ধরা পড়ে গেছে তাদের কোনো রাস্তা নেই। তাই উচিত গোরক্ষক বাহিনী তাদের থেকে গরু উদ্ধার করে তারা বাড়িতে পোষা, বা যে 14 বছরের নির্দেশ দিয়েছে যদি তারা 14 বছর পর্যন্ত তারা বাড়িতে পোষে, তাহলে সেই গরুগুলো সরকার যদি একটি ভর্তুকি অর্থাৎ ভাতা দেয়, যে পার মান্থ গরু পিছু যেটা খরচ হবে সেটা যদি তাদেরকে বহন করা হয়, তারা গরুটা পুষলো এবং 14 বছর পরে সরকার যদি কোনো ডিটেনশন ক্যাম্প করে সেখানে রেখে দেয়, তাহলে হয়তো গোমাতা আর রাস্তাঘাটে ছুটবে না, এখানে সেখানে ধাক্কা খাবে না, মানুষের কাছে হেনস্থ হবে না, মানুষের ফসল নষ্ট করবে না, বা কোথাও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় তাদের ক্ষতি হবে না। তাই অনুরোধ থাকবে প্রত্যেকটা মানুষের কাছে, মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ জৈন, আসুন না আমরা সবাই মিলে এই গোমাতাকে রক্ষা করার দায়িত্ব নিই, যাতে এরা সুন্দরভাবে বেঁচে থাকে। এবং এই পরিবারগুলো যারা ভর্তুকি এবং এই যে তাদের অর্থ ব্যয় হয়েছে সেই অর্থটা যদি তারা পেয়ে যায়, তাহলে কিন্তু তারা স্বস্তির পাবে, স্বস্তির নিঃশ্বাস ফেলবে। নইলে কিন্তু কুরবানির ঈদ হয়ে যাওয়ার পরে তারা কিন্তু একেবারেই যেভাবে নির্দেশ এসেছে তারা কিন্তু রে রে করে উঠছে এবং তারা খুব দুঃখিত শোকাহত। তাই আসুন আমরা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াই। যে মানুষ উপার্জনের জন্য তাদের আমরা সহযোগিতা করতে পারবো না, যে মানুষের পাশে আমরা দাঁড়াতে পারবো না, তাহলে আমরা কোন ধর্মের মানুষ? মানুষ মানবতার জন্য তৈরি হয়েছে। তাই আসুন সবাই মিলে আমরা মানবতার প্রেমী হই এবং পশুপ্রেমী হই এবং গোহত্যা থেকে দূরে থাকি এবং গোমাতাকে বাঁচিয়ে দিই। আমাদের হিন্দু সনাতনী ভাইদের যে মাতা সেটা যেন বেঁচে যায়। ইতিপূর্বে একাধিক জায়গা থেকে খবর আসছে তারা সুসাইড করবে। ইতিপূর্বে 2 জন মারা গেছে যারা ঋণের দায়ে জর্জরিত এই গরু পুষে তারা যখন বাজারজাত না করতে পারছে বাধ্যত তারা সুসাইড করেছে। তাই আর কোনো জীবন যেন পশ্চিমবঙ্গ থেকে না যায়। গোটা ভারতবর্ষ থেকে এই গোরক্ষক বাহিনীর নাম করে, গো মাংসের নাম করে, গো মাংস রাখার জন্য গো হত্যা করা হচ্ছে, তার জন্য পিটিয়ে হত্যা করা হচ্ছে। আর মোল্লারা বলে গরু খেকো, এই যে কথাটা আর যেন না শুনতে হয়। তাই আসুন সবাই মিলে আমরা গো রক্ষক হিসাবে গো মাতাকে রক্ষা করুন। আপনারা আমরাও সবাই মিলে হিন্দু মুসলিম মিলে সাহায্য করুন এবং সরকারের কাছে অনুরোধ, এদের এই দেনা থেকে যদি মুক্তি করেন এরাও স্বস্তি পাবে এবং এদের থেকে এই গোরক্ষক এরা যদি পুষতে পারে তাহলে এদেরকে ভর্তুকি দিন। আর নইলে এদের থেকে তুলে নিয়ে আপনারা যেভাবে আইন করেছেন কোনো ডিটেনশন ক্যাম্প করে সেখানে রেখে দিন, সুষ্ঠুভাবে তারা বেঁচে থাক, শান্তিতে থাক, সবাই আমরা শান্তিতে থাকি।